নমস্কার, আমি আশ্চর্য শুভ্রা বিশ্বাস। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত। আজকে ধনু রাশি 2025-এর জানুয়ারি মাস নিয়ে চলে এলাম। কেমন যাবে ধনু রাশিদের এই জানুয়ারি মাস, কেমন যাবে তাদের কর্ম, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, পরিবার, এক এক করে আমি বলবো। ভিডিওটা স্কিপ করবেন না। অবশ্যই ভিডিও শেষে আপনাদের এই মাসে লাকি কালার, লাকি নাম্বার অবশ্যই বলে দেবো। প্রথমে আসছি পারিবারিক জীবন নিয়ে। দেখুন, পারিবারিক জীবন বলতে গেলে পরিবারে কিন্তু আপনাদের একে অপরের সঙ্গেও একটা মনোমালিন্য তৈরি হতে পারে, একটা বিবাদ তৈরি হতে পারে। তো আপনাকে একটু বুঝে শুনে এই টাইমে কথা বলতে হবে। আপনার বাক্যের দ্বারা, আপনার শব্দচয়নের দ্বারা যাতে কারোর মাইন্ডে হার্ট না কেউ হয়, সেই জায়গাটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। নাহলে কিন্তু বিবাদ বাড়বে, বই কমবে না। তো সেই জায়গাটা আপনাকে হ্যান্ডেল করতে হবে। এরপরে আসছে শিক্ষা। শিক্ষায় কিন্তু অবস্ট্যাকেল আসবে, তবুও বলবো যে হার্ডওয়ার্কটাকে জারি রাখুন। হার্ডওয়ার্কটাকে যদি জারি রাখতে পারেন তাহলে সাফল্য আটকাবে না কেউই। শুধু হয়তো টাইমটা হয়তো একটু দেরি লাগতে পারে, কিন্তু অবশ্যই আজ নয় কাল কিন্তু আপনি সাফল্য পাবেন। কিন্তু ফোকাসও হতে হবে আপনার কেরিয়ারের প্রতি, যে কোন কেরিয়ারটা আপনি বেছে নেবেন এবং তার জন্য কোন জায়গাটা পড়াশোনা করলে তবে আপনি সেই কেরিয়ারে পৌঁছতে পারবেন, সেই জায়গাটা রিচ করতে পারবেন। তো সেই জায়গাটা কিন্তু আপনাকে বুদ্ধি দিয়ে বিবেচনা করে সেই জায়গাটা চুজ করতে হবে এবং সেইটা নিয়ে পড়াশোনা করতে হবে। তবেই কিন্তু আপনি সেই গোল অ্যাচিভ করতে পারবেন। বাধা আসবে, কিন্তু সেই বাধাকে বাধা মনে করলে চলবে না। সেই বাধাটাকে পেরিয়ে ওভারকাম করতে হবে। এই জিনিসটাই কিন্তু মাইন্ডের মধ্যে রাখতে হবে, তবেই আপনি শিক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। এরপর আসছে কর্ম। কর্মজীবনে কিন্তু অবশ্যই উন্নতি আছে। এই টাইমে কোনো রকম সমস্যা নেই, সাফল্যই আপনি দেখবেন। যে কর্মে আপনি অনেক দিন ধরে প্রমোশন চাইছিলেন, প্রমোশন হচ্ছিল না, এই টাইমে অবশ্যই প্রমোশন আপনি পেয়ে যাবেন। কর্মক্ষেত্রে ইনক্রিমেন্ট হবে। আপনার মন মানসিকতা খুবই আনন্দে ভরপুর থাকবে, কারণ কর্মক্ষেত্রে আপনার কেরিয়ারের গোলটা আপনার অ্যাচিভ হবে। কোথাও একটা স্বপ্ন একটা পূরণ হতে পারে আপনার এই টাইমে। তো কেরিয়ারের ক্ষেত্রটা খুবই ভালো, মান সম্মান প্রতিষ্ঠিত হবে। তো ওভারঅল আমি কেরিয়ারের দিকটা ভালোই দেখতে পাচ্ছি। কলিগের সাপোর্টও পাবেন, বসের প্রশংসাও পাবেন। তো ওভারঅল এই জায়গাটা ভালো। এরপরে আসছি ব্যবসা। ব্যবসার ক্ষেত্রেও আপনি কিন্তু ভালো প্রফিট এই টাইমে করতে পারবেন। ব্যবসায় কিন্তু কোনো রকম দেখছি না আমি। আপনি যে ইনভেস্টটা করছেন তার একটা বেনিফিট রেজাল্ট আপনি দেখতে পাবেন। শেয়ারে ইনভেস্ট করুন বা প্রপার্টিতে বা কোনো একটা কনস্ট্রাকশনে হোক, বা এই জায়গাগুলো আপনি কিন্তু ভালোই ইনভেস্ট করলে আপনি ভালোই লাভ দেখতে পাবেন। তবুও বলবো 5-6টা তবু একবার দেখিয়ে নেবেন। এরপর আসছি ফিনান্স বা অর্থের দিকটা, আর্থিক দিকটা। দেখুন, খরচা বাড়বে, সেটা আপনাকে মেনেই চলতে হবে। খরচা আসবে, কিন্তু যেগুলো কি বলবো, যেটাকে আপনি কন্ট্রোল করে নিতে পারবেন সেই জায়গাটা আপনাকে কন্ট্রোল করতে হবে। আর যেটা একদম নেসেসিটি না, খরচা করলেই নয়, সেই জায়গাটা খরচা করুন। যেগুলোকে আপনি যে না থাক, এটা আজকে না করলেও আমি কালকে খরচা করতে পারি, সেই জায়গাটা যদি মাইন্ডে রাখেন যে ঠিক আছে, সেই বাজেটটাকে আপনাকে করতে হবে। এবং আনওয়ান্টেড এক্সপেন্ডিচার এলেও আপনাকে দেখে নিতে হবে কোনটা বেশি নেসেসিটি, কোনটা কম নেসেসিটি। সেই অনুযায়ী খরচা করুন, নাহলে কিন্তু খরচাটা বাড়বে, আপনি কিন্তু সঞ্চয় করতে পারবেন না, সঞ্চয়টা কম হয়ে যাবে। এরপরে আসছে প্রেম। প্রেম প্রেমের ক্ষেত্রে যদি বলি, বা আপনার লাভ লাইফের ক্ষেত্রে বলি, লাভ লাইফে কিন্তু আপনি ভালোবাসবেন, আপনার ভালোবাসার মানুষকে ভালোবাসবেন, কিন্তু সেখান থেকে একটা প্রত্যাখ্যান হওয়ার একটা জায়গা রয়েছে। একটা হয়তো জায়গায় ভালোবাসছেন, সে আপনাকে রিফিউজ করলো, সে আপনাকে ছেড়ে দিল। তো আমি বারবার একটা কথাই বলবো, যে যাকে আপনি বাঁচছেন, যে জীবনের জন্য সিলেক্ট করছেন, সেই সিলেকশনটা যেন অ্যাপ্রোপ্রিয়েট হয়। সিলেকশনে যদি কোনো জায়গায় খামতি থাকে, কোনো জায়গায় ভুল থাকে, সে তো আপনাকে ছেড়ে যাবেই। তো সেই জায়গাটা কিন্তু আগে বুঝতে হবে কতটা জেনুইন সে। জেনুইনিটি দেখে তবে তার সঙ্গে আপনি রিলেশন করুন, সেটা আপনার জন্য বেস্ট হবে। হুট করে কাউকে ভালো লাগলো, প্রপোজ করে দিলাম, তারপরে সে মানে তার কিছু বিচার করলেন না, তার পাস্টে কি আছে, সে কোথায় থাকে, সে কি করছে, তার কিছু বলার নেই, আপনি সব কিছু এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই জিনিসটা কখনোই করা উচিত নয়। যে কোনো রিলেশনশিপে কিন্তু আগে তাকে পরখ করে নেওয়া উচিত, সে কতটা খাঁটি আর কতটা রিয়েল, কতটা আনরিয়েল, তবেই কিন্তু এগোনো উচিত। বৈবাহিক জীবনে বলতে গেলে বিবাদ, কলহ এই সময়টা থাকবে। একে অপরের মধ্যে কোথাও একটা গ্যাপ তৈরি হতে পারে। তো সেই জায়গাটা কিন্তু আপনাকে মিট আপ করতে হবে। আপনাকে প্রথম কথা আপনার লাইফ পার্টনারকে বুঝতে হবে, তার ফিলিংসটাকে বুঝতে হবে, যে সে কি চায় আপনার থেকে, কোন জায়গাটা হলে আপনাদের বন্ডিংটা দৃঢ় হবে। আপনারা একে অপরকে সময় দেওয়ার চেষ্টা করুন। টাইমটা খুব ইম্পর্টেন্ট। টাইম একে অপরকে যদি না দেন, তাহলে কিন্তু একে অপর থেকে অনেকটা দূরে মানুষকে চলে যেতে হয়। সেই জায়গাটা আপনাকে মেনটেন রাখতে হবে।
একে অপরকে বুঝতে হবে, তবেই কিন্তু আপনাদের সম্পর্কটা স্ট্রং থাকবে। এরপর আসছে স্বাস্থ্য। আপনার এই টাইমে ওয়েট গেইন হতে পারে, ওজন বৃদ্ধি হতে পারে, চাপ বৃদ্ধি হতে পারে। চাপ বলতে মেন্টাল প্রেশার, কোথাও একটা মানসিক চাপ, কোথাও একটা মানসিক শান্তিতে আপনি এই টাইমে থাকবেন না। এবং এই মানসিক শান্তির ব্যাঘাতে আপনার কোথাও ঘুমের সমস্যা, অনিদ্রা, এগুলো কিন্তু আপনাকে প্রচণ্ডভাবে কষ্ট দেবে। কোথাও যেন মনে হবে আপনার জীবনে কিছুই ঠিক চলছে না। তো একটা কথাই বলবো, সময়ের হাতেই ছেড়ে দিন। সময় আমাদের জীবনে যেমন ভালো টাইমটা আসে, খারাপ টাইমটাও আসে, এই দুটোকে তো মেনে নিতে হবে। তো খারাপ টাইম যখন আসবে, ভালো টাইমও নিশ্চয়ই আসবে। কোনো কিছু তো থেমে থাকে না, সময় কখনো থেমে থাকে না, সময় অলরেডি কিন্তু চলছে। তো আমি বারবার বলবো, সময়ের হাতে ছেড়ে দিন। এই টাইমটা একটু ধৈর্যের সঙ্গে মাথা ঠান্ডা করে থাকুন, ঠিক আছে? এই সময়টা আপনাকে ধৈর্য রাখতে হবে, নাহলে কিন্তু আপনি এই জায়গাটাকে কিন্তু হ্যান্ডেল করতে পারবেন না। এরপরে যেটা বলবো, আপনার রাশি উপাদান, হচ্ছে অগ্নি, রাশি অধিপতি বৃহস্পতি, আপনার লাকি নাম্বার 9936, আপনার লাকি কালার হচ্ছে এই মাসে রেড এবং ব্ল্যাক। আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের পাশে থাকার জন্য, যাতে আপনাদের পজিটিভ তো পজিটিভ যাই, নেগেটিভই যেন না যায়, এবং পুরো মাসটাকে আপনি সুন্দরভাবে অতিবাহিত করতে পারেন। এটাই আমি চাই বলেই আগে থেকে ভিডিও সবসময় আপনাদের কাছে পরিবেশন করি, যাতে আপনারা বুঝতে পারেন যে কিভাবে চলতে হবে। ঈশ্বরের কাছে এটাই আমি সবসময় প্রার্থনা করি, যে আপনারা সবাই খুব ভালো থাকুন, কেরিয়ারের অনেক উচ্চতায় পৌঁছুন, সবসময় হাসি মুখ থাকে আপনাদের মধ্যে, সেটাই সবসময় আমি চাই। এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করতে, যে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান প্রথমে আপনাদের কাছে গিয়ে পৌঁছয়। এই বলে আমার ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার।